জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব প্রথমত আমাদের এই যে জীবন, এই জীবনে আমরা যত যাই করি না কেন, এমনকি ঠাকুরকে ধরে আছি, তা সত্ত্বেও যদি আমি এই জিনিসগুলির প্রতি লক্ষ্য না রাখি তাহলে শ্রী শ্রী ঠাকুর সেখানে নিজে বলছেন তাহলে আমারও সেক্ষেত্রে কিছু করার নেই। তো এমন কি এমন সেই জিনিস বা কি কথা, বহু কথাই তো থাকতে পারে। তো তার ভিতর থেকে আজকে আমরা কিছু কথা জানার চেষ্টা করব এবং তৎসহিত আমরা আরও এমনই একটা কথা জানতে চলেছি যেখানে আপনারা শুনতে পাবেন, বাড়িতে দেখবেন আমরা শ্রী শ্রী ঠাকুরের যে সিংহাসনটা রেখেছি, এক ধরনের বিশেষ কাপড়, ওইটা দিতে পারলে বা বলতে পারেন অনেকে যেহেতু জিজ্ঞাসা করেন যে ওটা দেওয়া যায় কি না, তো সেটা কি আর দেওয়া আদৌ যেতে পারবে কি না, আজকে আমরা সেই বিষয় সম্বন্ধেও কিছু কথা জানার চেষ্টা করব যে শ্রী শ্রী ঠাকুরের কাছে ওই কাপড়টা আদৌ কি দেওয়া যায়, তাই না? তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা দেখবেন জীবনে যে ঠাকুরকে ধরেছি তাকে ধরেই যে চলা, এই চলা বাস্তবে সার্থক কখন হয়? এই চলা সার্থক হওয়ার এইবারে আমরা হয়তো ভাবব তাহলে ঠাকুর এইটা করতে বলেছেন, ওইটা করতে বলেছেন, সেটা করতে বলেছেন, এইটা আমায় করে ফেলতে হবে, এইটাই হচ্ছিল আমার, এই কয়েকটা জিনিস করলেই বুঝি সার্থকতা আমি পেয়ে যাব। কিন্তু বাস্তবে কি তাই? ঠাকুর কি এমন কিছু বলেছেন যে শুধু এইটা করলেই হয়ে যাবে? ধরেন যেমন নাম ধ্যান, কথার কথা যদি ধরা যায়, তাহলে শুধু নাম ধ্যান করলেই কি তাকে ধরে চলা সার্থক হয়ে যাবে? মোটেই না। ঠাকুর এরকম কথা কোথাও বলেননি। তার কারণ কি? তার কারণ জীবনটা যে সম্পূর্ণ নাম ধ্যানই, তা কি আদৌ? তা তো না। না হলে ঠাকুর কেন এই পাড়া প্রতিবেশী মানুষ এইসব নিয়ে এত কথা ঠাকুর কেন বলেছেন, তাই না? কিন্তু নাম ধ্যানটা কি? নাম ধ্যানটা হচ্ছিল তার মধ্যে একটা অন্যতম জিনিস যেটা আমাদের করা দরকার। আবার এমনও না যে নাম ধ্যান আমরা করব না। তাই এই প্রত্যেকটা জিনিসই যা ঠাকুর বলেছেন সেইগুলি যতটা ব্যালেন্স করে আমি চলব ততটাই কিন্তু আমি জীবনে অগ্রগতির পথে এগোতে থাকব, আমার জীবন বৃদ্ধির পথে আমি ততটাই এগোতে থাকব। তাই পার্টিকুলার একটা জিনিসকেই যে আমায় করে ফেলতে হবে আর বাকি কোনো কিছু দিকে আমি লক্ষ্য রাখবো না, তাহলে কিন্তু সেই রকমভাবে সার্থকতা আসবে না। যেমন এই যে নামধ্যান যেটা আমরা শুনছিলাম, ধরেন কেউ নামধ্যান প্রচুর নামধ্যান করছে, হয়তো দেখা যাবে দিনে 24 ঘন্টা সে 6 ঘন্টা 7 ঘন্টা নামধ্যান হয়তো বসে করছে, কিন্তু সেই নামধ্যান করার মধ্য দিয়ে যে জিনিসটা সে অর্জন করছে সেটাকে সে সৎভাবে ব্যবহার করছে না, সঠিকভাবে সে সেটা ইউটিলাইজ করছে না, তাহলে নাম ধ্যান করার কোথায় গিয়ে সার্থক হলো? কথাটা কেন? তার কারণ একবার শ্রী শ্রী ঠাকুর নিজেই কথা বলছেন। ঠাকুর তো এমনি বলেননি যে আমার যাই বলা সবচেয়ে অনুভূতির উপর দাঁড়িয়ে, যে ঠাকুর বলেছেন, ঠাকুর একদিন বলছেন, আমি একটা সময় খুব নাম করতে শুরু করলাম, অর্থাৎ এই নাম ধ্যান, আর কিচ্ছু করলাম না, দেখলাম যে শুধু এটা করলে কি হয়। ঠাকুর বলছেন ঠিক কয়েকদিন করার পরেই আর করতে মন চাইল না, আর মন সেখানে ধরছে না। তখন আমি কারণটা খুঁজতে চেষ্টা করলাম, যেটা বুঝলাম তা হলো নাম ধ্যান করার মধ্য দিয়ে যে জিনিসটা আমি
পাচ্ছিলাম সেটাকে আমি স্প্রেড করিয়ে দিইনি। আমি যেটা অনুভব করলাম সেই অনুভূতিটাকে আমি বাকি 10 জনের কাছে বলিনি, বা তারাও যে এই কথাটা জেনে তারাও যে তাদের জীবনে অ্যাপ্লাই করবে আমি সেই জিনিসটা করিনি। আমি শুধু ইনপুট আর ইনপুটই হয়ে গেছে আমার মনের মধ্যে, কি এই নামধান করার মধ্যে দিয়ে আমার শরীরে আমার মনে যাই হয়েছে আর কি, যার ফলে কী হয়েছে, ওভারলোডেড হয়ে গেছে, তাই আর ভাল লাগলো না। তাহলে দেখেন, শুধু নামধান করলে কি হবে? তাতেও হবে না। ধরা যাক যজন, শুধু কি যজন করলে হয়ে যাবে? তাই এই রকম করতে করতে বহু কিছু এবারে আসতে পারে। তাহলে আলটিমেট পথটা কি, তাই না? সব থেকে প্রথম কথা, সার্থকতা তার কোনো মাপকাঠিই নেই, এইটা আগে মাথায় রাখা দরকার। আমরা যত যাই বলি না কেন যে যাই হোক, যে জীবনটা মানে বলতে পারেন খুবই এই দিক দিয়ে সার্থক হয়ে গেছে, তা কিন্তু মনেই হয় না। কেন? ধরেন কোনো কিছু একটা অ্যাচিভ করার পরে, একটা ধরেন কিছু একটা অ্যাচিভমেন্ট হলো, সেই কয়েক মুহূর্তের জন্য একটু আনন্দ হয়, যাই হোক এটা আমি অর্জন করতে পারলাম, কিন্তু তারপরেই দেখবেন তো কি মনে হয়, আরও একটু উঠি, আরও একটু যেন আমি উপরে উঠতে পারি। তো এই যে এই লোভ অর্থাৎ এই বৃদ্ধির যে একটা টান, এটা কিন্তু বাস্তবে প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, প্রত্যেকের মধ্যেই জিনিসটা আছে, তাই না? তাই ঠাকুর বলছেন সেটাই, এই সার্থকতা হচ্ছিল তাই এর কোনো মাপকাঠি নেই, যত উপরে ওঠা যায় ততই ভালো। যেমন ভক্তির কি কোনো স্তর আছে নাকি, যে আমার এতটা হয়ে গেছে, অতটা হয়ে গেছে, আর এতটা হলে ফুল হয়ে যাবে? ওরকম কোনো স্তর নেই। তার কারণ কি, ভক্তি হচ্ছিল এক এমনই জিনিস, যত ওঠা যায় ততই নিজের জন্য ভালো, তাই না? আর এই যে ভক্তির মধ্যে বাস্তবে আছেটা কি, তার প্রতি টান আছে, ভালোবাসা আছে, তাই আমি সেখানে একটা আমার ভক্তি লেগে আছে, তাই না? এবারে যে ক্ষেত্রে হতে পারে, আমার ঠাকুরের সাথে, আমার ইষ্ট, আমার আচার্যের প্রতি আমার ভক্তি, এমনকি আমার পিতামাতা, সেক্ষেত্রেও থাকতে পারে। ঠাকুর তো নিজেই বলছেন যে মাতৃভক্তি অটুট যত, তার মানে বাবা মায়ের প্রতিও ভক্তি থাকা চাই, নাহলে জীবনে কিন্তু আমি কিভাবে উঠব। এমনকি ঠাকুর একদিন একটা কথা প্রসঙ্গে বলছেন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার কাছে যদি আমি এই সব গল্প বলি, তার মাথায় কিছু ঢুকবে না, সে বুঝবে না যে বাস্তবে এই জগৎ কি, বা তার কাছে যদি এই সব কথা আলোচনা করা হয় তার বোধগম্য হবে না। তার কাছে কেবলমাত্র তখন একটাই জিনিস যেটা ধরা দেবে, তাছাড়া সে দেখবে তার বাবা মা কী করছেন, আর সে যা দেখবে সে তাই করবে। এটাই এটা ছিল রিয়ালিটি, যেটাকে তো আমি কখনোই অ্যাভয়েড করতে পারবো না। ঠাকুর তার উপরেই দাঁড়িয়ে বলছেন, সেই যে জিনিসটা যেটা ঘটে তার উপরেই দাঁড়িয়ে ঠাকুর বলছেন। তাই এই রকমই চলনা হওয়া দরকার, যেন এটা একটা জেনারেশনের মধ্যে এটা আপনা থেকেই ঢুকে যায়, এটা একটা সংস্কারে যেন পরিবর্তিত হয়ে যায়। দিলে কি হয়, দিলে আপনা থেকে এসব আর ভাবতেই হয় না, তখন অটোমেটিকলি এগুলো হয়। যেমন সকালবেলা উঠে যে আমরা দাঁত মাজি, ছোটোবেলায় মা দাঁত মাজিয়ে দিতেন, এবারে ওই অভ্যাসটা থেকে গেছে বলেই এখন প্রত্যেকদিন সকালবেলা যখন উঠি দাঁত আপনা থেকেই মানে আমি মেজে নিই। এমনকি দাঁত মাজার সময় যে আমি মন দিয়ে দাঁত মাজছি কি না তাও কিন্তু ওই সব মাথায় থাকে না। হয়তো দেখা যাবে দাঁত মাজছি, ওদিকে হয়তো ভাবছি একটু পরে স্কুল বেরিয়ে যাবো কী হবে, বা আজকে হয়তো দেখা যাবে পরীক্ষা আছে, আজকে হয়তো পড়া ধরা হবে, এইসব চিন্তা হয়তো চলছে। একে বলা হয় সংস্কার, যেটা মানে তার সাথে সাথেই সে যত বড় হচ্ছে তার সাথে সাথে সেটা আপনা থেকেই তার চরিত্রে ঢুকে যাচ্ছে, তাই না? কিন্তু তাহলে এই যে সার্থকতা, আমি এবারে যেটা কথা তা হচ্ছিল আমি কত দিকে লক্ষ্য রাখবো। ঠাকুরের তো একটা দুটো কথা তো বলা নেই, ঠাকুরের তো প্রচুর কথা বলা। তাই লক্ষ্য রাখা দরকার আমি তাকে কতটা ভালোবাসছি, আমার তার প্রতি প্রেম কতটা, তিনি আমায় কতটা ভালোবাসছেন না বাসছেন সেটা আমার জেনে কোনো লাভ নেই। আচার্যদেব
এই কথাটা বারবার বলছেন। তা কি না, তা হচ্ছে হলো ঠাকুর আমায় কতটা ভালোবাসছেন না বাসছেন সেটা দেখে আমার কী লাভ? আমি তাকে কতটা ভালোবাসতে পেরেছি সেইটা আমায় দেখতে হবে। তিনি তো অফুরন্ত ভালোবাসছেন, সেই ভালোবাসার ধারে কাছেও আমি নেই যে আমি তাকে মাপতে যাব। তাই লক্ষ্য রাখতে হবে আমাকে, আমার বাবা আমায় কতটা ভালোবাসেন, আমার মা আমায় কতটা ভালোবাসেন, আমি কি তার উপরে ডিপেন্ড করে আমি তাদেরকে ভালোবাসবো, নাকি আমার ভালোবাসাটা নিঃস্বার্থ হবে? এখানেই বোঝা যায় যে আমার টানটা কেমন, কোনো স্বার্থে যুক্ত আছে নাকি নিঃস্বার্থভাবে আমি ভালোবাসছি। আর ভালোবাসা কথাটাই সেখানেই খাটে, প্রেম সেখানেই বাস্তবে গড়ে ওঠে যেখানে নিঃস্বার্থ ভাব থাকে। প্রেমে কোনোদিনও স্বার্থ থাকে না। এইটা আমার তিনি পূরণ করে দিলেই বুঝি তিনি আমার কাছের মানুষ, তিনি আমার খুবই মনের মানুষ, মোটেই না। তার মানে বুঝতে হবে আমার স্বার্থ পূরণ হচ্ছে বলে আমি তাকে ইয়ে করছি। তাহলে দেখা যাবে যেদিন আমার এটা হবে না, যেদিন আমার একটা মনের ইচ্ছা আছে তা যদি পূর্ণ না হয়, তখনই আর মন চাইবে না। তাহলে ওইটা কি প্রেম? ওটা তো প্রেম না, ওইটা কি ভালোবাসা? সেখানে ভালোবাসার কোনো নামমাত্র নেই, তাই না? তাই আমাকে লক্ষ্য রাখতে হবে আমি তাকে কতটা আপন করে তুলতে চাইছি, আমি তাকে কতটা ভালোবাসতে চাইছি। জীবনে দেখবেন প্রচুর ভুল হয়, প্রচুর ভুল হয়, দিনে যে কত ভুল হয় তার শেষ নেই। সব কিছু হয়তো নজরেও পড়বে না, এমন অনেক ভুলে হয়তো হচ্ছে। কিন্তু যতটা তাকে আমি ভালোবাসবো আর সেই ভালোবাসায় যতটা আমি তার মনের মতন হতে চেষ্টা করব, অর্থাৎ তিনি যা বলেছেন আমায় তাই করতে হবে, এই যে একটা ভাব যখন যত চলবে, যতটা আমি করব, তত কি হয়, সূক্ষ্ম দৃষ্টি বাড়ে, সেই দৃষ্টিটা আরও সূক্ষ্ম হয়। আর সেক্ষেত্রে এই ভুলভ্রান্তি এগুলি খুব সহজেই তখন ধরা পড়ে। তার জন্য কোনো যুদ্ধ করতে হয় না, তাই না? কিন্তু আমরা কি করি? এবারে নিজেদেরই ভাবা দরকার, তাই না? আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিদিত্য থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। যেমন ধরেন, দেখবেন আমরা হয়তো অনেকেই ভাবি, সবাই না, হয়তো দেখা যাবে দেখবেন কিছু কিছু জন আমরা ভাবি কি, যেমন পরম পূজ্যপাদ শশী আচার্যদেব, তার কাছে যারা আছেন বুঝি তারাই একমাত্র ঠাকুরের মানুষ, আর বাকি যারা আছে বিশ্বব্রহ্মাণ্ডে কেউ ঠাকুরের মানুষ না। তার কারণ কি না? তার কারণ তারা তার কাছে আছে বলে। কিন্তু বাস্তবে কি তাই? মোটেই তাই না। এর বহু কথা আছে যে কেন তা না। যেমন একটা কথা, একবার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন, আমার কাছে যারা যারাই থাকে না কেন, যারাই আছে না কেন, সে আমার যত পাশে সে বসুক না কেন, আচার্যদেব বলছেন আমার প্রত্যেকের সাথে সম্পর্ক মাত্র একটা কারণে। সে একটা কারণটা যদি না থাকতো তাহলে সম্পর্কও থাকতো না। তা কি না? তা হচ্ছিল আমার ঠাকুর। আমার ঠাকুরের জন্য
তার সাথে আমার সম্পর্ক, আমার ঠাকুরের জন্য এর সাথে আমার সম্পর্ক। এই হলো দেখেন যে কিভাবে তিনি প্রকাশ করছেন, দিয়ে তিনি বলছেন যে আমি প্রত্যেকের সাথেই একটা অনারেবল ডিস্টেন্স মেনটেন করে চলি, প্রত্যেকের সাথেই, তাই না? তাই এই যেই চলা, একবার এক দাদা তিনি একটা কথা বলছিলেন, অর্থাৎ তিনি দেওঘরেই থাকেন, আচার্যদেবের কাছেই তিনি বসেন। এক দাদা বলছেন একদিন যে আমরা যে বাস্তবে তার কাছে আছি তার মানে এই না যে আমরাই কেবলমাত্র ঠাকুরের মানুষ, তা মোটেই না। তার কারণ কি না, তার কারণ হলো এই যে এই চলা আর এই তার কাছে থাকা মানে এই না যারা শারীরিকভাবে কাছে আছে তারাই বুঝি শুধু কেবলমাত্র কাছে আছে। সমীপে থাকা বা কাছে থাকা দুরকমভাবে হয়, একটা হলো শারীরিকভাবে আর একটা মনের দিক দিয়ে। এই মন বলে একটা জিনিস আছে, তাই না? প্রত্যেকের একটা মন আছে। তো এই মনটা আমার তার সাথে কতটা যুক্ত হয়ে আছে সেটাই বলবে যে আমি কতটা তার সাথে আমি যুক্ত হয়ে আছি বা আমি তার কাছে কতটা আছি, তাই না? তাই এই তার কাছে থাকা কিংবা তার বলতে পারেন শারীরিকভাবে ওই সমীপে থাকা মানে যে শুধু কাছেই তা কিন্তু মোটেই না। এরকম তো কত কত ভক্ত আছেন, তাই না? মানে ভক্ত মানে সেই ভক্ত চরিত্র যারা অর্জন করেছেন কিংবা যারা তাকে ভালোবেসে জীবনে যে এগিয়েছেন, এরকম কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছেন যারা তার কাছাকাছি মানে শারীরিক দিক দিয়ে হয়তো কাছাকাছি সেরকম বসেন না কিংবা হয়তো দেওঘরের সঙ্গেভাবে থাকেন না, হয়তো বাইরে থাকেন, কর্মসূত্রে হোক, যে কোনো সূত্রে হোক না কেন, কিংবা ঠাকুরের কাছেই হোক, হয়তো আচার্যদেব বাইরে হয়তো পাঠিয়েছেন, তাহলে কি তারা কি তার কাছে নেই? তাই না? প্রত্যেকেই আমরা তার কাছে আছি। আমরা কি তার সন্তান। তিনি কখনো ভেদাভেদ করেন না। যেমন সূর্য প্রত্যেককেই আলো দেয়, সে দেখে না কে বড় কে ছোট, তিনিও তাই। তিনি প্রত্যেককেই কিন্তু জড়িয়ে ধরতে চেষ্টা করছেন। কিন্তু আমি যদি এবারে সেখানে সহযোগিতা না করি, আমি যদি কোঅপারেট না করি, তাহলে তিনি কি করবেন? তিনি কি পারবেন? যে কথাটা শ্রী ঠাকুর বারে বারেই বিভিন্ন জায়গায় বলছেন যে আমি যত যাই ছেলেকে ভালোবাসি না কেন, বাবা তার ছেলেকে যতই ভালোবাসুক না কেন, ছেলের যদি বাবার প্রতি ভালোবাসা না থাকে তাহলে এবারে সেক্ষেত্রে সে তার বাবার কথাটা কতটা মানবে কি না মানবে সেখান থেকেই বোঝা যাবে, তাই না? এই যেই কাছে থাকা, বাস্তবে কাছে থাকলেও যে সব কিছু হয়েছে তা কিন্তু মোটেই না। এমনকি প্রত্যেকের চিন্তাভাবনার স্তর, প্রত্যেকের আধার বৈশিষ্ট্যও কিন্তু সমান না যে সবাই তার কাছে থাকতে পারবে। এই যে শারীরিকভাবেই যে বলছি, তো সবাই যে থাকতে পারে কিন্তু মোটেই না। তার কারণ হয়তো দেখা যাবে আমার সেই ক্ষমতাটা নেই যে আমি তার কাছে প্রত্যেকটা দিন হয়তো আমি যাব, এবারে কি হবে সেই যাওয়াতে আমার হয়তো তার প্রতি যে একটা দৃষ্টি যেটা আগে ছিল, যে ভাব নিয়ে আগে আমি যেতাম সেটা তো কমে যেতে পারে। তার কারণ কি? সবার ক্ষেত্রে তো হবে না। তার কারণ ওই যে বৈশিষ্ট্য, ওই যে আধার, ওই জিনিসটাই কিন্তু নির্ভর করছে যে কাকে তিনি কেমনভাবে কোন জায়গায় রাখবেন, সেটা তিনিই কিন্তু বাস্তবে ঠিক করেন। এবারে আমি যদি তাতে রাজি, তাহলেই কিন্তু বাস্তবে আমার জন্য তা মঙ্গল, তাই না? যেমন একবার শ্রী শ্রী ঠাকুর একদিন একটা কথা প্রসঙ্গে বলছিলেন, মানে বলছেন যে কতকাল তোদের সকলের কাছে পচাল পারছি, কতকাল তোদের মানে কতদিন ধরে আর কি, কিন্তু
মানে দেখবেন একটা পণ করার মতন একটা ব্যাপার হয় না, মানে এটা করবই করবো বা করবো না, মানে একদম করবো না, একটা ভেবে রাখার মতো সিদ্ধান্ত। ঠাকুর বলছেন কিন্তু তোরা পণ করে রেখেছিস যে আমার কথা মাথায় নিবি না। আমি তো দেখি তোদের চোখ, কান, নাক, মুখ, বুদ্ধি, বিবেচনা জাগ্রত হয়েছে কমই, সাধারণ যে বুদ্ধির বিকাশ হয়নি বললেই হয়, ঠাকুর বলছেন। তাই সব সময় সচেতন না থাকলে কিছুতেই কিন্তু পরমপিতার মানে যা কাজ আর কি, তা কিন্তু করাটা তুলনামূলকভাবে একটু কঠিন হয়ে পড়ে, সেটা করা যায় না। তাই ঠাকুর দিয়ে বলছেন তোদের জড়তা আর যেন কিছুতেই যায় না। তাই আমার কাছে থেকে তোরা আমার কাছে নেই। দেখেন ঠাকুর কি বলছেন, ঠিক একই কথা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলেন যে তাই তার কাছে থাকা মানে শুধু এই না যে আমি সব কিছু হয়ে গেছি, তাই না, তাকে আমায় অনুসরণ করতে হবে, তিনি যা বলছেন তা আমায় পালন করতে হবে। আমার মনের দিক দিয়ে আমি তাকে যত কাছে রাখতে পারবো, বাস্তবে মঙ্গল কিন্তু সেখানেই। তাই ঠাকুর বলছেন তাই আমার কাছে থেকে তোমরা আমার কাছে নেই, আছো নিজেদের জগতে। যেমন হয়তো দেখা যাবে আমার লোভ আছে কি, আমার লোভ নেই মানে আমি তাকে ভালোবাসবো বা আমি তার সেবায় নিজেকে যুক্ত করে তুলবো। হয়তো দেখা যাবে আমার লোভ আছে, আমায় 2-4টে লোক চিনবে, আমায় একটু আমার বলতে পারেন খ্যাতি হবে, আমি তাই গিয়ে আচার্যদেবের কাছে বসবো যাতে সবাই দেখতে পায়, যাতে আমার মুখটা সবাই যেন চোখে পড়ে। এই কি পরমপিতার সন্তানের লক্ষণ? ঠাকুর তো সত্যানুসরণে প্রথমেই বলছেন যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় যে আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। তাই আমি যখন তার কাছে যাচ্ছি, লোক দেখানোটা আমার কর্তব্য, নাকি তার কাছে যাচ্ছি যাতে তাকে আমি দর্শন করে, তার কথা শ্রবণ করে আমি যেন তার চরিত্রগত করতে পারি। আমার যাওয়া যেন ওই কারণেই হয়, আমি গেলে আমাকে যখন তিনি দেখবেন তিনি খুশি হবেন, আমি তার জন্য কিছু নিয়ে যাব, যেন ভাবটা এইটা থাকে। ওই ভাব না থাকে যে আমায় লোকেরা দেখবে আমি তার কাছে বসে আছি। এটা কখনোই কিন্তু একটা বলতে পারেন ঠাকুর যেভাবে চাইছেন আমাকে সেই রকমভাবে যে হয়ে উঠতে হবে, তার মধ্যে কিন্তু এইটা কোনো দিনও পড়ে না। তার কারণ কি? তার কারণ এইগুলোই জীবনটাকে কিন্তু বিধ্বস্তির পথে নেয়। এই যে এই খ্যাতি বিস্তার বা লোভ, এইগুলো এমনই এক একটা জিনিস যেগুলি যদি নিজের আয়ত্তে না থাকে এমনভাবেই আমাকে ঘোরাবে, কোথায় যে কোন দিকে আমি ছুঁড়ে পড়বো তার ঠিক নেই। একদম পরিষ্কারভাবে ঠাকুর এসব কথা বলছেন। আর পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তো বারবার এখন সেসব কথা বলছেন। এই কারণে তিনি বলছেন যে ঠাকুরকে জীবনে এই যে প্রিয় পরম বলছি, যেন সত্যিকারেরই তিনি আমার পরম প্রিয় হন, সবচাইতে প্রিয় যেন তিনিই হন। এইরকম করেই কিন্তু তাকে ভালোবাসা দরকার, তাই না? আর একটা যেটা কথা তা হলো যেটা বলেই শেষ করব, এই যে ঠাকুরের সিংহাসনে যে একটা কাপড়, সে কাপড়টা বাস্তবে কি, একদম শর্টে বলার চেষ্টা করছি, তা হলো চাঁদোয়া। চাঁদোয়া ঠাকুরের কাছে কি দেওয়া যেতে পারে? অনেকেই দেখবেন এই কথাটা জিজ্ঞাসা করেন, সেই কারণেই বলছি। তা হলো ঠাকুরের কাছে অবশ্যই চাঁদোয়া যাওয়া যায়। এমনকি দেওঘরে শ্রী ঠাকুরের বলতে পারেন আমরা যেখানে কি ঠাকুরের প্রণাম করি, যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন উপরে কিন্তু ঠাকুরের কাছে চাঁদোয়া দেওয়া আছে। এমনকি দেখবেন পুরো ধবধবে পুরো সাদা ঠাকুরের যে খাট, সেই খাটের যে বলতে পারেন চারিদিকে চাঁদোয়াটা সেভাবে লাগানো আছে। যদি লক্ষ্য না করে থাকেন, পরবর্তী সময় যখন যাবেন চেষ্টা করবেন, দিলে দেখতে পাবেন। কিংবা তাও যদি না হয়, যদি কোনো ছবি দেখে থাকেন কিংবা যদি ফটো দেখে থাকেন, তাতেও যদি একটু লক্ষ্য করেন, যদি সেই জায়গাটা এসে থাকবে, তাহলে দেখবেন সেখানে ঠাকুরের কাছে চাঁদোয়া দেওয়া হয়, মানে চাঁদা দেওয়া আছে। তাই বাড়িতে সিংহাসনে চাঁদোয়া দেওয়া যেতেই পারে, তাই না? ঠাকুরের মাথার উপরে সেটা চাঁদোয়া দেওয়া যায়, তাই না? পারলে আমি দেবো বাড়িতে। আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি
সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে। আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন। আশা করি আপনাদের দারুণ লাগবে, তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।